Hey Leute, na? Herzlich willkommen zum einem neuen Unterricht. আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেই টপিকটা কি হতে পারে? আমাদের A1 এর শেষের দিকের একটা টপিক। এবং এই টপিকটা হচ্ছে শুধুমাত্র A1 এ সীমাবদ্ধ থাকে না। আপনি যতটুকু একটা ল্যাঙ্গুয়েজে ভাষা শিখবেন সবগুলো একদম পদক্ষেপে, সবগুলো স্টেপে, সবগুলো লেভেলে আপনার এই একটা জিনিস খুবই প্রয়োজন। সেই জিনিসটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন, Satzbau. Was ist Satzbau eigentlich denn? Satzbau বা সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন। বাক্য গঠন বাক্য গঠন চিন্তা করার আগে আমরা চিন্তা করি একটা বাক্য গঠন করতে কি কি জিনিস লাগে, একটা বাক্যের মধ্যে থাকে কি কি জিনিস। একটা বাক্য গঠন করতে হলে দুটো জিনিস ব্যতীত এই পৃথিবীর কোনো বাক্য গঠন করা যায় না। সেই দুটো জিনিস আপনারা গেস করে ফেলেছেন অলরেডি, কর্তা এবং ক্রিয়া। যদি আমরা বাংলায় চিন্তা করি, কর্তা এবং ক্রিয়া, যাকে আমরা ইংরেজিতে চিন্তা করলে আমরা বলতে পারি সাবজেক্ট এবং ভার্ব। এই দুটো জিনিস ব্যতীত পৃথিবীর কোনো বাক্য গঠন করা যাবে না। যেমন আমরা যদি বাংলায় আসি, কর্তা প্লাস ক্রিয়া, কর্তা প্লাস ক্রিয়া, আমাদের এই দুটো জিনিস লাগে। যদি আমরা ইংরেজিতে চিন্তা করি তাহলে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এই দুটো জিনিস আমাদের লাগবে একটা বাক্য গঠন করতে। এখন আমরা যদি বাংলায় চিন্তা করি কর্তা এবং ক্রিয়া, এই কর্তা ক্রিয়ার মধ্যে আমরা চিন্তা করুন কর্তা নিতে পারি আমরা একজন, আমরা কর্তা ধরলাম রফিক। রফিক একজন কর্তা এবং সে কী করে, ধরুন আমরা একটা ক্রিয়া নিলাম খেলা করা, রফিক খেলে। আমরা নিলাম রফিক খেলে, রফিক খেলে। সেম জিনিসটাকে এবার ধরুন হচ্ছে আমরা ডয়েচে চিন্তা করি, ডয়েচে কি হবে? ডয়েচে সেন্টেন্সের স্ট্রাকচারটাও অনেকটা এইরকম, কর্তা প্লাস ক্রিয়া, মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রয়োজন পড়ে। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব পেয়ে গেলাম। পাওয়ার পর আমাদের উপরে আমাদের সাবজেক্ট ছিল রফিক। রফিক খেলা করা, স্পিলেন, স্পিল থেকে আমরা জানি ভার্বে কনজুগেশন করে আমরা কি লিখি? স্পিল্ট লিখি। তাহলে স্পিল্ট, রফিক স্পিল্ট, রফিক খেলে। এখন এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের, একদম যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ শেখা জাস্ট স্টার্ট করি, দেন হচ্ছে আমাদের এই ধরনের একটা বিগিনার লেভেলের আমরা একটা সেন্টেন্স চিন্তা করতে পারি, রফিক খেলে। এবং আমাদের এ পর্যন্ত যাওয়ার পরে আমাদের এখানে একটা জিনিস মিসিং আছে। সেই জিনিসটা চিন্তা করুন কি, রফিক খেলে, বাট হোয়াট? রফিক কি খেলে? ধরুন আমরা জার্মানিতে আছি, ওয়ার্ল্ডের বেস্ট স্পোর্টসটা আমরা চুজ করতে পারি, রফিক ফুটবল খেলে। তাহলে কর্তা প্লাস ক্রিয়া, তার সাথে সাথে আমরা কিন্তু বাকি বিষয়গুলো নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডয়েচ আমরা চিন্তা করলে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমি ওবিজি দিয়ে লিখলাম অবজেক্ট। এটা হচ্ছে আসলে একদম A1 থেকে A1 এর নিচের লেভেলের, নিচের বলতে হচ্ছে A1 এর একদম সর্বশেষ লেভেলের বা A2 লেভেলের শুরুর দিকের স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তবে আমি একটা জিনিস এখানে বলতে চাই, ডয়েচে বাকি বিষয়গুলোর সাথে, বাকি ল্যাঙ্গুয়েজের সাথে ডয়েচে একটা জিনিসের তফাৎ রয়েছে, বা জার্মান ভাষায় একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের স্ট্রাকচারের সময়। আমি জানি আপনারা সেটা জানেন, সেটা হচ্ছে ভার্বের পজিশন। পজিশনটা কি? ভার্ব
get always in the zweite position, second position. ডয়েচে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসতে হবে। ডয়েচে সেন্টেন্স স্ট্রাকচারের সর্বপ্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসে। এখন আপনারা চিন্তা করে দেখুন কেন এই জিনিসটা আমি বলতেছি যে ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসে। যদি ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসে তার মানে কি বুঝাইতেছে? বাকি জিনিসগুলো তারা কি মন চাইলে চলে যায়, মন চাইলে আসে, সাবজেক্ট থাকে না, সাবজেক্ট অন্য কোথাও উড়াল টুরাল দেয়, কি বুঝাইতেছে? এই জিনিসটা জানার আগে আমরা ধরুন আরেকটা সেন্টেন্স আমরা চিন্তা করি। ধরুন আমরা সেন্টেন্স তৈরি করি অবজেক্ট সহ একটা। আমরা হচ্ছে রফিক স্পিল্ড পর্যন্ত গেলাম, আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করি। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স। দেন রফিক স্পিল্ড ফুটবল। রফিক স্পিল্ড ফুটবল, তাহলে রফিক ফুটবল খেলে। এখন আমি একটু আগে বলছি সেকেন্ড পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, তার মানে এগুলো হয়তো কোনো কাহিনী করে। এখন এগুলো কোনো কাহিনী করে, এই জিনিসটা কিভাবে পসিবল? আমরা সবসময় কথা বলি এভাবে, রাবেদ ফুটবল খেলে, রাবেদ ডাকা যায়, রাবেদ মোবাইল টিপে, রাবেদ খাচ্ছে, রাবেদ ঘুমাচ্ছে, সবগুলোতে আমরা দেখতে পারতেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাট অন্যগুলো কিছু কখনো করতেছে কি? ওকে, ধরুন আমরা অন্যভাবে চিন্তা করি। আমরা অনেক সময় কথা বলি আমাদের সময় বা অবজেক্টগুলোকে আগে দিয়ে আমরা কথা বলি, অনেক সময় গুরুত্বপূর্ণ বা তাদেরকে আমরা গুরুত্ব দেখাই। যেমন দেখুন আমরা বলি আজ আমি খেলবো না, তাহলে আজ আমি খেলবো না, আমাদের পুরো স্ট্রাকচার এলোমেলো হয়ে গেল। যে আমি এখন বলতেছি আজ আমি খেলবো না, তাহলে আজ একটা সময়, একটা অ্যাডভার্ব আগে চলে আসছে, তারপরে সাবজেক্ট বসতেছে, বার পরেও চলে গেছে। বাংলায় হচ্ছে এই জিনিসটা। তাহলে ডয়েচে কিভাবে হয়? ডয়েচে হচ্ছে বিষয়টা এরকম হয়, আমরা চাইলে লিখতে পারি আজ, যে কথাটা আমি বললাম হয়টে স্পিল্ড রাবেদ নিস্ট। রাবেত আজ খেলবে না। এখানে আমি বলতেছি হয়টে স্পিল্ড রাবেত নিস্ট। এখানে একটা জিনিস দেখুন খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা হচ্ছে সেকেন্ড পজিশনের বারটা সেকেন্ড পজিশনে থাকছে, বাকি জিনিসগুলো এলোমেলো হয়েছে। মানে যেটা আমি এতক্ষণ বলছি সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট, সেই জিনিসটা এখন হয়ে গেছে অবজেক্ট আগে চলে আসছে বা অ্যাডভার্ব আগে বসছে আর সাবজেক্ট পরে চলে গেছে। সাবজেক্ট কোথায় গেছে? থার্ড পজিশনে চলে গেছে। আমরা এখানে দেখতে পারতেছি থার্ড পজিশন, টুয়েন্থ পজিশন বা সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশন। তাহলে এখানে ফার্স্ট পজিশনে কিছু আসছে, সেকেন্ড পজিশনে কিছু আসছে, সেকেন্ড পজিশনেরটা আসেই, থার্ড পজিশনে কিছু আসে, কিন্তু এগুলো অদল বদল করছে নিজেকে, কিন্তু এই স্পিলটা তার পজিশনেই থেকে গেছে। সেম জিনিসটা যদি আমরা এই যে এখানের রফিক স্পিল্ড ফুটবলের সাথে আমরা করি, ডয়েচে এই জিনিসটা হয় কি, আমরা চাইলে এটাও লিখতে পারি যে ধরুন আমি লিখতে পারি ফুটবল স্পিল্ড রফিক। আমি চাইলে এভাবে লিখতে পারি ফুটবল স্পিল্ড রফিক। আমি বাংলা চিন্তা করলে আপনি বলতে পারেন আমাকে যে এখানে তো হয়ে গেল ফুটবল খেলে রফিক, বাট এভাবে তো কেউ কথা বলে না ভাই, ফুটবল খেলে রফিক আমরা তো এভাবে ভাই কখনো বলি না। বাট ডয়েচে এই জিনিসটা হয়। ডয়েচে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড পজিশনে ভার্বটা বসবে। ডয়েচে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, সেকেন্ড পজিশনে ভার্বটা বসবে, মানে এর দ্বারা বোঝাচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট ইন্টারচেঞ্জেবল। ইন্টার মানে কি? তাদের মধ্যে, ইন্টার সবসময় মধ্যে, তাহলে ইন্টারচেঞ্জেবল। তারা হচ্ছে একটা একটার সাথে পরিবর্তন করে। মন চাইলে রফিকের আজকে মুড আছে, রফিক থার্ড পজিশনে, রফিক বলতেছে ওকে তোকে আজকে ফুটবল, তোকে আজকে আমি শুরুতে বসতে দিলাম। এরপর কখনো ফুটবল বল আমি বোরিং হয়ে গেছি প্রথমে বসতে বসতে, আমি এখন থার্ড পজিশনে যাচ্ছি। এখন আমি থার্ড পজিশন বললাম এবং রফিকের কথা বললাম, ফুটবল বললাম, ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে সবসময় বললাম।
একটা গুরুত্বপূর্ণ গ্রামার রয়েছে এখানে, সেটা হচ্ছে সাবজেক্ট সবসময় ভার্বের সাথে থাকে, হয় ফার্স্ট পজিশনে হয়ে অথবা থার্ড পজিশনে হয়ে, কিন্তু সাবজেক্ট অলওয়েজ ভার্বের সাথে থাকে। তো ভার্ব যদি সবসময় সেকেন্ড পজিশনে থাকে তাহলে সাবজেক্টের পজিশন কোনটা হবে? হয় ফার্স্ট না হয় থার্ড। তবে ভার্ব সাবজেক্ট সবসময় ভার্বের সাথেই বসে। তাহলে দুটো রুলস, সর্বপ্রথম রুলস হচ্ছে ডয়েচে যে ভার্ব সেন্টেন্স স্ট্রাকচারের জন্য ভার্ব সবসময় কোথায় বসবে? সেকেন্ড পজিশনে, এবং সাবজেক্ট সবসময় ভার্বের সাথে থাকবে। সাবজেক্ট দুটো পজিশন নিতে পারে, ফার্স্ট পজিশন না হয় থার্ড পজিশন। সাবজেক্ট bleibt immer bei Verb, মানে হচ্ছে সাবজেক্ট ইকুয়াল টু ফার্স্ট অথবা থার্ড পজিশন। সাবজেক্ট সবসময় ফার্স্ট অথবা থার্ড পজিশনে বসবে, এই দুইটার একটা। সাবজেক্ট সবসময় কি? সাবজেক্ট ব্লাইভড বা বাই ব্যাব। আমি এখানে বলতে বুঝাইছি যে সাবজেক্ট সবসময় ভার্বের সাথেই থাকে, সাবজেক্ট সবসময় ভার্বের সাথে থাকে। তাই এখানে আমরা এই জিনিসটাকে হয়টে স্পিল্ট রাবেত নিস্ট এভাবে আমরা লিখেছি। এবার আপনি যত কিছু চিন্তা করবেন সবগুলোকেই আমরা হচ্ছে উলুট পালুট করে লিখতে পারবো, কারণ আমরা অনেক সময় অনেকগুলো জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য সেগুলোকে আগে এনে কথা বলি। তেমনটাই হচ্ছে এই জায়গায় আমরা দেখতে পারতেছি। তাহলে যদি আমরা সামারাইজ করি আজকের ক্লাসটা, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের জন্য ডয়েচে ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ। ভার্ব সবসময় কোথায় বসে? সেকেন্ড পজিশনে। সাবজেক্ট তারপরে আসে, যেহেতু কর্তা এবং ক্রিয়া দরকার, আমাদের একটা সাবজেক্ট এবং একটা ক্রিয়া দরকার, একটা ভার্ব দরকার। তাহলে ভার্বটা যদি সেকেন্ড পজিশনে বসে তাহলে পরের রুলসটা হচ্ছে সাবজেক্টটা অলওয়েজ ভার্বের সাথে বসবে। তাহলে ভার্বটা সেকেন্ড পজিশনে হলে আমার যদি দ্বিতীয় টেবিলে বসে একটা মেয়ে ভালো লাগে, আমি যদি তার সাথে বসতে চাই তাহলে অবশ্যই আমাকে হয় তার সামনে বসতে হবে, না হলে তার পিছনে বসতে হবে, বা তার ডান সাইডে বসতে হবে বা তার বাম সাইডে। আমি যদি ডান সাইডে বসি তাহলে আমি প্রথম, আমি যদি বাম সাইডে বসি তাহলে আমি থার্ড। সো বিষয়টা এরকম। আশা করি আজকের ক্লাস থেকে কিছুটা শেখার ছিল, কিছুটা নেওয়ার ছিল। নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চুজ।